नमस्कार बंधुरा आहारे बाहारे एंड ब्लग्स नतून भिडियोते तुम्हारे सकलके जानाई अनेक अनेक स्वागत अनेक भालोबासा। आमी प्रतिभा रोजकार मतो निये चले एसेछि नतून एकटी रेसिपि। तबे एखन शीतकाल चलछे जेहेतु सेई कारणे आमी एकटा फुलकपिर रेसिपि बानाबो आर सेटाई तोमादेर संगे आजके शेयार करब। आशा करछि तोमादेरও भालो लागबे। देखो मात्र এই কয়েকটি উপকরণ নিয়েছি, এই কয়েকটি উপকরণ দিয়ে আমি এই ফুলকপির রেসিপিটি আজকে বানাতে চলেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এই ফুলকপিটা আমি একটা নিয়েছি, তো এই ফুলকপিটাকে আমি কেটে নেব। আর এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি, নিয়েছি একটা ক্যাপসিকাম, নিয়েছি একটা ডিম, আর এখানে দেখো আদা রসুনের পেস্ট 1 চামচ হবে না, হাফ চামচ হবে। আর এটা হচ্ছে টমেটো সস, আর এটা হচ্ছে চিলি সস, এটা সয়া সস 1 চিপি আছে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এই যে ভাজার জন্য তেল। ঠিক আছে, আমি ফুলকপিটাকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। এবার আমি ক্যাপসিকামটিকে কিউব করে কেটে নেব। ক্যাপসিকামটি কেটে নিলাম, এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে নেব ডুমো ডুমো করে। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি কিন্তু সবটা কেটে নিয়েছি। যে দেখো পেঁয়াজগুলোকে আমি এইভাবে এই যে একটা একটা বের করেছি এইভাবে। আর ক্যাপসিকামটা দেখো ধোয়া ছিল, এটা আমি কেটে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপিগুলো প্রস্তুত করে নিয়েছি। ঠিক আছে, তো চলো এরপরের স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে দেখো এখানে জল ফুটছে, তো এতে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি। দেখো এতটা লবণ দিচ্ছি। তারপর এই যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে সেগুলো মরে যাবে, তাছাড়া বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা হয় সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি যদি গরম জলের মধ্যে ফেলে দিই, বেশি নয় 20 থেকে 25 সেকেন্ড আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। তো দেখো এবার একটা ফুট এসছে, তো ফুটটা এলেই আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। সেদ্ধ হয়নি, তবে গরম জলের মধ্যে আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভালো করে জীবাণুগুলোকে মেরে দিলাম। দেখো আমি এই যে ফুলকপিগুলোকে এখানে ঢেলে নিচ্ছি।
ফুলকপিটা দেওয়ার পর আমি দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেব আদা রসুনের পেস্ট। এবার সমস্ত উপকরণকে আমি একটু মিক্সড করে নেব। এরপর দেখো আমি দেব ডিমটা। ডিমটা ফাটিয়ে দেওয়ার পর আবারও আমি সমস্ত উপকরণকে আর একবার মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। দেখো এবার রেডি হয়ে গেছে, এগুলোকে আমি ছেঁকে নেব। ফুলকপি ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো যে বের করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। তবে এগুলোকে ডিপ ফ্রাই করা যাবে না, জাস্ট হালকা ফ্রাই হবে, একটা স্মেল বেরোবে, তারপর এটাকে প্রস্তুত করে নিতে হবে। তো দেখো কিভাবে কালারটা এসেছে, আমি কিন্তু বেশি ফ্রাই করিনি। তারপর দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এবার অ্যাড করে দেব সয়া সস। সয়া সসের পরিমাণটা আমি বেশি দিইনি, প্রায় 1 চামচ মতো দিয়েছি, তা না হলে টকের পরিমাণটা বেড়ে যাবে। তারপর দিলাম চিলি সস। এবার দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস। টমেটো সসটা তোমরা চাইলে বাড়াতে পারো, কমাতে পারো, মিষ্টি মিষ্টি লাগবে, অসুবিধে কিছু হবে না। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেহেতু ছোট একটা ফুলকপি নিয়েছিলাম। তো এবার এটাকে আমি ফুটতে দেব। আর ওই বাটি ধোয়া জলটা একটু অ্যাড করলাম, আরও জল দিতে হবে, কেননা ফুলকপির পকোড়াগুলো জল টানবে, একটু নরম হতে সময় লাগবে। ফুলকপির পকোড়াগুলো বেশ একটু মুচমুচে করেই ভাজা হয়েছে। তারপর দিয়ে দিলাম দেখো একটু চিনি। তো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা কেটে দিতে পারো। আর আমি কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু ছোটো খাবে, ছোটো বাচ্চার জন্যই দেওয়া হলো না। তো আমি শেষে কিন্তু লঙ্কা দেবো, একটু অপেক্ষা করো, সবই দেখতে পাবে। তারপর দেখো ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ওই যে বাটিটায় রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, প্রায় 1-1.5 চামচ কর্নফ্লাওয়ার ছিল, সেটাকে আমি জলে গুলে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু বেশি পরিমাণেই জলটা দেব। তো দিয়ে দিলাম ওই জলটা, আবারও 1-1.5 বাটি জল দেব আমি। এই বাটিটায় প্রায় 2.5 বাটি মতো আমি জল দিয়েছিলাম, ঠিক আছে। তো চলো এবার এটাকে হতে দেব। 25 থেকে 30 সেকেন্ড সময় দিয়েছিলাম, বেশি সময় আমি দিইনি, তার কারণ গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা ছিল। তো দেখো এবার পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়েও দিলাম।
দেখো তারপর আমি ছোটোর জন্য বার করে নিয়ে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা পারলে, এখন বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, এখন কচি ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপিগুলো শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, একটা বাজে গন্ধ ছাড়ে ফুলকপি একটু শক্ত হয়ে গেলে। তো এখন যেহেতু কচি কচি ফুলকপি পাওয়া যাচ্ছে, তোমরা এনে এই রেসিপিটা অবশ্যই করে খেও। আর এটা রুটি, লুচি, নান যা কিছুর সঙ্গে ভালো লাগবে। এবার খাওয়াটা নিজের রুচির উপর নির্ভর করে। তো দেখো প্রস্তুত হয়ে গেছে। এবার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। যারা নতুন এসেছিলে তারা অবশ্যই আশা করব যে আমার এই পরিবারের সঙ্গে থাকবে। তা না হলে নিত্য নতুন যে রেসিপিগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান তোমরা কেউই পাবে না। সো প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, সেটা রেসিপি হতে পারে কিংবা ব্লগ হতে পারে। তো চলো, টাটা।